হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা দেখবো এটা হচ্ছে ডোম রেঞ্জ নির্ণয় টাইপ 3 এবং এটা হচ্ছে আমাদের ডোম রেঞ্জ নির্ণয় করার লাস্ট টাইপ। তো আশা করি তোমরা আগে দুইটা টাইপ দেখে আসছো। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতেই তোমরা ভিডিও দুটো পেয়ে যাবে। অবশ্যই দেখে তারপরে হচ্ছে টাইপ থ্রিটা কন্টিনিউ করবে। তো আজকে টাইপটা হচ্ছে আমার দেখো ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে রুট ওভার যুক্ত কোনো রাশি থাকবে। তো আমি একটা এক্সাম্পল লিখে রাখছি রুট ওভার এ মাইনাস এক্স। তো এটা নট নেসেসারি যে রুট ওভার এ মাইনাস এক্স হইতে হবে। এখানটাতে আরেকটা জিনিস হইতে পারে, যেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ। ঠিক আছে, দুইটাই পসিবল। তো আমার এক্স মাইনাস এ যেমন পসিবল, রুট ওভার এ মাইনাস এক্সও কিন্তু পসিবল। এটা কিভাবে হবে? অবশ্যই দেখো তো ভাইয়া, এ মাইনাস এক্স এটাকে কি হইতে হবে বলো তো ভাইয়া? এটাকে অবশ্যই কি গ্রেটার দেন জিরো হইতে হবে, যেহেতু এটা রুট ওভারের মধ্যে আছে। বাট আমরা যখন রুট ওভার যুক্ত ফাংশনের ডোম এবং রেঞ্জ নির্ণয় করছিলাম, সেক্ষেত্রে আমাদের একটা শর্ত ছিল হচ্ছে এরকম ইকুয়ালস টু জিরো হইতে পারবে। বাট দেখো তো ভাই, এবারে কি, এবার এটা হরে আসে না, এখানে কি জিরো হইতে পারবে? এখানে কিন্তু জিরো হইতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা এখানে শর্ত, এই জায়গাটাতে ইকুয়ালস টু জিরো হইতে পারবে না, অর্থাৎ এখানে আমার শুধুমাত্র গ্রেটার দেন জিরোই হইতে পারবে। এখান থেকে আমি কি লিখতে পারবো? বা এ ইজ গ্রেটার দেন এক্স। বোঝা গেল? তো এখান থেকে আমার তাহলে ডোমটা কি আসতেছে ভাইয়া বলো তো? আমি যদি লিখতে চাই এখান থেকে ডোম, তাহলে এখানে আমি যেটা লিখতে পারবো ডোম, আমি দুই ভাবে লিখতে পারবো আসলে। আগে দুইটা ভিডিওতে আমি দুইটা ওয়েতেই তোমাদের দেখাইছি, তো এখানেও আমি দুইটা ওয়েতে দেখাই দিচ্ছি। তো আমি প্রথমত যদি সেট আকারে লিখতে চাই, প্রথমে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা, এবং এক্স লেস দেন এ। ঠিক আছে? আর তাহলে আমি যদি ব্যবধি আকারে লিখতে চাই, দেখো এখানে এক্স এর ভ্যালুগুলো আছে এ থেকে ছোট, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত। এখন এর সাথে তো ইকুয়ালস টু নাই, এজন্য ইকুয়ালস টু না থাকার কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, আর মাইনাস ইনফিনিটিতে তো অবশ্যই অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটই হয়। পজিটিভ ইনফিনিটি হোক বা মাইনাস ইনফিনিটি হোক, দুই ক্ষেত্রে আমার ফার্স্ট ব্র্যাকেট। আর আমার এই ক্ষেত্রে রেঞ্জ কি হবে ভাইয়া বলো তো? আমি যদি লিখতে চাই এখানে রেঞ্জ কিন্তু ভাইয়া সকল বাস্তব সংখ্যা হবে। রেঞ্জ কি হবে? সকল বাস্তব সংখ্যা হবে। আই গেস তোমরা বুঝতে পারছো, আমাদের সবগুলোতেই মোটামুটি রেঞ্জ কিন্তু বাস্তব সংখ্যায় আসছে। বোঝা গেল? তো আই গেস তোমরা টাইপ থ্রির ডোম এবং রেঞ্জ নির্ণয় করার পার্টটা বুঝতে পারছো। তো তোমরা যদি পার্টটা বুঝে থাকো, আমরা হচ্ছে একটা ক্যালকুলেশন তোমাদের দেখাবো। ক্যালকুলেশনটা দেখলে তোমাদের জন্য আরেকটু ইজিয়ার হবে ব্যাপারটা। চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে ক্লাসটা কতটুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর এখানে এটার কথা বললাম না, এটার ক্ষেত্রে সেমই হবে। জাস্ট এটা এক্স মাইনাস এ গ্রেটার দেন জিরো হবে, আর এখান থেকে বা দিলে এক্স গ্রেটার দেন এ। ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, এখানে এক্স গ্রেটার দেন এ আর এখানে হচ্ছে এক্স লেস দেন এ। আসলে আমরা এক্সাম্পলটার দিকে আগাই। এক্সাম্পলটাতে বলছে রুট ওভার, একটু খেয়াল করো এক্সাম্পলটা, 1/√ওভার 2x - 3। ওকে, সো আমার হর নিয়ে কাজ করতে হবে। সো আমার হরটাকে আমি লিখে ফেলি। হরটা অবশ্যই 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 কি হতে হবে ভাইয়া? গ্রেটার দেন জিরো হইতে হবে। তো এখান থেকে আমি যদি এটাকে সমাধান করি, এখান থেকে 2x গ্রেটার দেন 3, বা এখান থেকে x ইজ গ্রেটার দেন 3/2। তো এক্ষেত্রে আমার ডোম কি আসবে ভাইয়া বলো তো? এখানে আমার ডোম আসবে হচ্ছে, এখানে আমার ডোম হবে হলো x such that x belongs to R এবং x greater than 3/2। ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি। ওকে, অথবা কিভাবে লিখতে পারবো? অথবা আমি যদি অন্যভাবে লিখতে চাই, সেক্ষেত্রে যেটা হবে এখানে, আম, দেখো 3/2 হচ্ছে সর্বনিম্ন নাম্বার, তার মানে 3/2 থেকে পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, যেহেতু ইকুয়ালস টু নাই, তাই আমার ফার্স্ট ব্র্যাকেট হয়েছে। ইকুয়ালস টু থাকলে অবশ্যই কি হইতো? থার্ড ব্র্যাকেট হইতো। আচ্ছা, তো এরপরে আমার রেঞ্জ অবশ্যই কি হবে ভাই বলো তো? এখানে রেঞ্জ হবে হচ্ছে সকল বাস্তব সংখ্যা। সো আই গেস তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো তোমাদের এর পরবর্তীতে আর কোন টপিকের উপরে ক্লাস লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো সবাইকে আল্লাহ হাফেজ।